যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতে চাই, আমাদের পরিষ্কার করে ফেলতে চাই, আমরা পুনর্জন্ম লাভ করতে চাই, নিষ্পাপ হয়ে জন্ম লাভ করতে চাই, গলাগলি করে বাঁচতে চাই আমরা। বলেন বলেন সংক্ষেপে কে বলতেছিলেন? স্যার আমি একটু বলতে চাই, স্যার আপনি শুধু একজন প্রধান উপদেষ্টা না, আপনি একজন নোবেল বিজয়ী এবং এক বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। আপনি কি মনে করেন যে এই জাতি কি সারা পৃথিবীতে যে জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, জাতি কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা? যেটা আমি সবসময় বলে আসছি, আবারও বলি, এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এই এতটুকুন জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গুতাগুতি মারামারি খুনাখুনি এটার থেকে বাঁচছে, আর তো কিছু নেই। তো ওরা তো জানেই সবাই কি করতে হবে। কাজে অন্যরা কি মনে করলো সেটা শীতের দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো যে এসছে, বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই, আমাদের স্বপ্নটাকে, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে। পৃথিবীর বহু দেশে তো যাই, কাজে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি, একটা পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে। আমরা ভাগ্যবান জাতি সেই হিসেবে। কাজেই আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে। বলুন। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি, গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীনভাবে কাজ করতে পারছিল না, বিচার ব্যবস্থা সহ, সেই পরিবর্তনে স্যার আপনারা কি কাজ করছেন? ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়? আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন, প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তত্ত্বটা জাতি আবার তৈরি করতে আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারি, এটা করতে হবে, কঠিন ঘাত করতে হবে। কঠিন যদি না হন এটা পারবে না, ওই থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে দিব। অবশ্যই 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 জানি আমি, আপনি যেরকম জানেন বুঝছি, বহু একটা সমাধানে হবে না তো। আপনি বলছেন, আমি বুঝছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় আছে, সব একসঙ্গে নিতে হবে এবং করতে হবে। এটা হচ্ছে মুক্তি পাওয়ার উপায় নেই। এটা করে দিলাম, বাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা তার পুরো বডিটাই হলো পচা। আপনি 78 সালে সেই যুদ্ধগ্রামে আপনি অর্থনীতির টাকা ঘোরানোর জন্য যে পদক্ষেপ নিয়েছেন, আপনি সেই অর্থনীতিতে নোবেল পেয়েছেন। বর্তমানে মুদ্রাস্ফীতির মধ্যে আপনি কি পদক্ষেপ নেবেন? আমি অর্থনীতি পাইনি, আমি শান্তির জন্য পেয়েছি। কাজে ওইটা করতে হবে, যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে, সব লটর পটর অবস্থার মধ্যে আছে, কোনোটাই শিক্ষতে চলে যায়। কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলেও শেষ, ওখানে শেষ। একতা, নিজেদের মধ্যে একতা, এটি বড় চ্যালেঞ্জ। একতা হলে সব কিছু সম্ভব, ঐক্যটা আসে। বুঝছি, সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো। আমার কথাটা হলো আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা প্রত্যেকে। কাজে সেই জিনিস এই আয়োজন, এটা আয়োজনের বিষয়। কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে, একজন পারে, একজন। এটা পৃথকভাবে এখন আমি তো ডিটেলসের জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসেছি, বহুবার গেছি। কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কী অবস্থা। সব কিছু সম্ভব। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি, এটা পচে গেছে বলে কিছু হচ্ছে না,
হলে যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে, সাথে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে, হলে কাজ করতে থাকবে, ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে না। অচল ঘড়ি নিয়ে আপনি কী করবেন? এটা নিয়ে যত কান্নাকাটি করার কিছু করতে পারবেন না। তো কাজে যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত, সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। এইটা তো কেউ বলে নাই এখনো, আলাপ হলে তখন দেখা যাবে কতদিনই হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, কী আছে? যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, আগে নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। টাইম নেই স্যার, আমরা শেষ প্রশ্ন, এটাই শেষ। যোগদান করছে, কাজে ওই তালিকাটা যেসব শূন্য পদ এখন আছে, আপনি বলছেন সরকারের সম্ভব হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রাজনৈতিক পরিচয় তারা ঠিক নিয়োগ পাচ্ছে। আচ্ছা, বহু দোষ আছে তো, এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই, এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। এখন হলো যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন। আপনি যদি এটা করলো ওরে করলো না কেন, তাহলে আবার এগুলো চক্করে পড়ে গেলাম। এগোতে হবে। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হলো। থ্যাংক ইউ।